হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজকে হাজির হয়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে, যেটা আমরা পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিট শেষ করেছি। আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব বিস্তারিত। যারা ওই ভিডিওগুলো দেখেন নাই, অবশ্যই তারা আপনারা একটু মনোযোগ দিয়ে আগের ভিডিওগুলো দেখে নেবেন, যাতে আপনারা সহজেই টেন্সের বিষয়গুলো বুঝতে পারেন। সিরিয়াল বা আমি কিন্তু দিতেছি এগুলো। প্রেজেন্ট দিয়েছিলাম, পাস্ট, পরে ফিউচার, আর আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। খুব মনোযোগ দিয়ে দেখবেন যাতে আপনারা সহজে এই বিষয়গুলোকে ক্লিয়ারলি বুঝতে পারেন। চলুন আমরা চলে যাই বোর্ডে। লেটস গো টু দ্য বোর্ড। দেখেন আমি এক্সাম্পল দিয়েছি অনেকগুলো। সাবজেক্ট অ্যাম ইজার অ্যান্ড ভার্বের সাথে আইএনজি হবে। এখানে একটি কথা আছে, ভার্বের সাথে আইএনজি মানে কি? আমার মেইন ভার্ব যে থাকবে ওই মেইন ভার্বের সাথে আইএনজি হবে কিন্তু। যেমন গো থাকলে গোয়িং হবে, ইট থাকলে ইটিং হবে, সিং থাকলে সিঙ্কিং হবে, এরকম ব্যাপারটা। চলুন আমার কাছে এক্সাম্পল দেখে নেই। যেমন আই এম মেকিং এ ভিডিও রাইট নাও। দেখেন আয়ের সাথে কিন্তু অ্যাম ইউজ করতে হয়, একটু খেয়াল করবেন। আয়ের সাথে কিন্তু অ্যাম ইউজ করতে হবে, তারপরে ভার্বের সাথে আইএনজি হবে। মেক তৈরি করা, তাহলে আই এম মেকিং আ ভিডিও রাইট নাও। আমি এই মুহূর্তে একটা ভিডিও বানাচ্ছি। তাহলে কন্টিনিউয়াস প্রসেস মানে কি? এই মুহূর্তে কোনো কিছু হচ্ছে, পৃথিবীটা ঘুরতেছে। দ্য আর্থ ইজ মুভিং রাইট নাও। পৃথিবীটা এই মুহূর্তে ঘুরতেছে, মানে অলওয়েজ কিন্তু ঘুরতেছে, এরকম ব্যাপারটা। তারপর দেখবেন we are thinking about our life. We are thinking about our life. আমরা আমাদের জীবন নিয়ে ভাবতেছি বা চিন্তা করতেছি। খেয়াল করবেন, think এর সাথে কিন্তু আইএনজি করছে। we are thinking about our life. আমাদের জীবন নিয়ে আমরা ভাবতেছি বা চিন্তা করতেছি, এরকম অর্থ হবে। তারপর দেখবেন the fan is moving now. ফ্যানটা এখন ঘুরতেছে। the fan is moving now. ফ্যানটা এখন ঘুরতেছে। তারপর দেখবেন they are trying. তারা চেষ্টা করতেছে। they are trying to স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। ফ্লুয়েন্টলি অর্থ হচ্ছে অনর্গল বা সাবলীল ভাবে। সম্পূর্ণ অর্থটা হবে দে আর ট্রাইং, তারা চেষ্টা করতেছে টু স্পিক, কথা বলার জন্য, ইংলিশে অ্যান্ড ফ্লুয়েন্টলি, সাবলীল ভাবে বা সুন্দরভাবে বা অনর্গল, এরকম অর্থ হবে। নেক্সট ওয়ান, দ্য বেবি ইজ ড্রিঙ্কিং সাম ওয়াটার। দ্য বেবি ইজ ড্রিঙ্কিং সাম ওয়াটার, তার মানে হচ্ছে বাচ্চাটি পানি পান করতেছে, কিছু পানি পান করতেছে। সাম মানে কিছু, এটা বোঝেনি আপনারা। মাই কম্পেনিয়ন মানে বন্ধু বা সঙ্গী বা সহচর্য, যেটাই বলেন আপনি। মাই কম্পেনিয়ন ইজ লিসনিং টু মিউজিক। আমার বন্ধু গান শুনতেছে। লিসেন টু অর্থ কারো কথা শোনা বা কোনো কিছু শোনা। তাহলে মাই কম্পেনিয়ন, আমার বন্ধু, ইজ লিসনিং টু মিউজিক, গান শুনতেছে। তাহলে কম্পেনিয়ন মানেও কিন্তু বন্ধু। আমরা এর আগে পেয়েছিলাম বাড়ি মানে বন্ধু। নর্মালি আমরা যেটা পারি ফ্রেন্ড অর্থ কিন্তু বন্ধু। আমি সবসময় ভেরিয়েশন নেওয়ার চেষ্টা করি। লাস্ট ওয়ান, দ্য আলেস ইজ ডান্সিং অন দ্য স্টেজ। একটা মেয়ে ডান্স করতেছে মানে নাচতেছে স্টেজে। এখানে খেয়াল করবেন ল্যাস ইউজ করছে আমি এখানে। নর্মালি আমরা জানি গার্ল মানে কিন্তু মেয়ে, ল্যাস মানে কিন্তু মেয়ে। আপনি বলতে পারেন ল্যাস ইজ ডান্সিং অন স্টেজ, অর্থটা হবে একটা মেয়ে ডান্স করতেছে বা নাচতেছে স্টেজে। আমরা হয় এই সেন্টেন্সগুলো দেখে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে মোটামুটি ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে। তবে আমরা দেখবো এখন কিভাবে একটা সেন্টেন্সকে আমরা কন্টিনিউয়াস টেন্সে রেখেই কিন্তু আমরা নেগেটিভে রাখবো এবং কোয়েশ্চেনে রাখবো। এর পর্বটা দেখবো আমরা একটু জাস্ট আরেকটা স্লাইডে। চলুন আমরা আরেকটা স্লাইডে আমরা এখন দেখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর 6 বেসেন্স, যেভাবে আমরা করেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিটে, পাস্ট ইনডিফিনিটে এবং ফিউচার ইনডিফিনিটে। চলুন আমরা দেখে নেই। তবে স্পিড বলবেন আমার সাথে সাথে, এবং কি যখন আপনি ট্রাই করবেন বসে বসে খাতায় লিখে ট্রাই করবেন অনেক স্পিড করে, তাহলে আপনার দরজা খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং টেন্স সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা হবে। চলুন দেখি আমরা কিছু সেন্টেন্স। খেয়াল করবেন আই এম থিঙ্কিং লিখছি। আমি যদিও এখানে অনেক ছোট ছোট বাক্য লিখছি জাস্ট প্র্যাকটিস করার জন্য, বাট এর থেকে বড় বড় বাক্য বানায় তারপর কিন্তু আপনি ট্রাই করতে পারেন, তাহলে আপনার জন্য আরো বেশি উপকার হবে। খেয়াল করবেন আই এম থিঙ্কিং, আমি ভাবতেছি। আপনি বলতে পারেন আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ, আমি তোমাকে নিয়ে ভাবতেছি, এটা বলতে পারেন, বাট ছোট ছোট করে বললে তাড়াতাড়ি ক্লিয়ার হবে আর কি। এই জন্য ছোট ছোট বাক্য দিয়েছি এখানে আমি। আই এম নট থিঙ্কিং, আমি ভাবতেছি না, নেগেটিভে আমি ভাবতেছি না, ঠিক আছে? বা আমি ভাবছি না, আপনি বলতে পারেন আমি ভাবছি না অথবা ভাবতেছি না, দুটোই বলতে পারেন অর্থ। তারপরে এম আই থিঙ্কিং, আমি কি ভাবতেছি, এম আই থিঙ্কিং, আমি কি ভাবতেছি, এরকম অর্থ হবে। এম আই নট থিঙ্কিং, আমি কি ভাবতেছি না, 4 নম্বরটা। তাহলে আই এম থিঙ্কিং, আমি ভাবতেছি, আই এম নট থিঙ্কিং, আমি ভাবতেছি না। এম আই থিঙ্কিং, আমি কি ভাবতেছি, এম আই নট থিঙ্কিং, আমি কি ভাবতেছি না। 5 নম্বরটা, ওয়াই এম আই থিঙ্কিং, আমি কেন ভাবতেছি। অ্যান্ড 6 নম্বরটা হচ্ছে ওয়াই এম আই নট থিঙ্কিং, আমি কেন ভাবতেছি না। আপনি এরকম অন্যান্য সেন্টেন্স ইউজ করে আপনি সেন্টেন্সগুলো চেঞ্জ করতে পারেন, তাহলে আপনার জন্য অনেক বেশি জড়তা দূর হবে। খেয়াল করবেন নেক্সট ওয়ান, হি দিয়ে আমরা বাক্য তৈরি করবো এখন। যেমন হি ইজ রাইটিং, সে লিখতেছে বা লিখছে, দুইটাই বলতে পারেন, লিখতেছে বা লিখছে। হি ইজ নট রাইটিং, সে লিখতেছে না বা লিখছে না। ইজ হি রাইটিং, সে কি লিখতেছে। ইজন্ট হি রাইটিং, সে কি লিখতেছে না। ওয়াই ইজ হি রাইটিং, সে কেন লিখতেছে। ওয়াই ইজন্ট হি রাইটিং, সে কেন লিখতেছে না।
দ্রুত বললে এরকম বলবেন হিজ রাইটিং সে লিখতেছে, ইজ নট রাইটিং সে লিখতেছে না, ইজ হি রাইটিং সে কি লিখতেছে, ইজন্ট হি রাইটিং সে লিখতেছে না, ওয়াই ইজ হি রাইটিং সে কেন লিখতেছে, ওয়াই ইজন্ট হি রাইটিং সে কেন লিখতেছে না। এরকম সেন্টেন্স আপনি চেঞ্জ করবেন অলওয়েজ। তারপর নেক্সট ওয়ান, দে আর ইটিং তারা খাচ্ছে, দে আর নট ইটিং তারা খাচ্ছে না, আর দে ইটিং তারা কি খাচ্ছে, আর দে নট ইটিং তারা কি খাচ্ছে না, ওয়াই আর দে ইটিং তারা কেন খাচ্ছে, ওয়াই আর দে নট ইটিং তারা কেন খাচ্ছে না। তো আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই এইগুলো দিয়ে আপনি ট্রাই করবেন, প্লাস অন্যান্য সেন্টেন্স ইউজ করে আপনি হিউজ লেভেলে ট্রাই করবেন, তাহলে আপনার এই প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে কোনো প্রবলেম থাকবে না। আর যদি বলেন যে না আমি সাবজেক্ট এমিজার এবং আইএনজি হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝি, তাহলে সেটা ঠিক আছে, বাট স্পিকিং কিন্তু হবে না। আপনি যদি স্পিকিংকে ক্লিয়ার করতে চান অবশ্যই যে কটা আমি টেন্স দেখাচ্ছি আর কি দেখিয়েছি এই পর্যন্ত সবগুলোই চেঞ্জ করবে সয়াবে, এরকম ধরে ধরে সুন্দর করে ফার্স্টের দিকে এরকম করতে থাকলে অবশ্যই আপনার পরবর্তীতে এটা একসময় একদম ইজি হয়ে যাবে, তখন আপনি সহজেই স্পিকিং করতে পারবেন, অনেক সুন্দর হবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে সামনে পাস্ট কন্টিনিউয়াস নিয়ে। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।